ফাইনালি গাইস আমি আমার এই চ্যানেলের মধ্যে লেটেস্ট যে ভিডিওগুলিকে আপলোড করছি সেই ভিডিওগুলির ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে যদি আপনারা বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেটটিকে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে যান তাহলে হয়তো আপনাদেরকে এই ধরনের কিন্তু একটা প্রবলেমকে ফেস করতে হচ্ছে। তো এই প্রবলেমটির ওপর অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, যারা যারা সেই ভিডিওটিকে দেখেননি একবার দেখে আসবেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই সেই ভিডিওটিকে দেখে নিতে পারবেন। আর সেই ভিডিওটিকে দেখার পরেও যদি আপনি এই প্রবলেমটিকে সলভ না করতে পারেন তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে বিটমার্ক এক্সএমএল ফাইলের লিঙ্ক এবং সেক ইফেক্ট এক্সএমএল ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে খুব সহজে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। তো চলুন আমার চ্যানেলের মধ্যে আপলোড করা লেটেস্ট একটা ভিডিওকে আমি প্লে করে নিচ্ছি। তো ভিডিওটিকে প্লে করার পর ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর এখান থেকে আপনারা মোর অপশনটির ওপর টাচ করবেন, আর তাহলে আপনাদেরকে একটু নিচের দিকে আসার পর এখানে আপনারা 7টি রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলিকে দেখে আপনারা খুব সহজেই কিন্তু এই ভিডিওগুলিকে তৈরি করতে পারবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্ট প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্টের লিঙ্কগুলি দিয়ে আপনারা যদি এই লাইট মোশন অ্যাপটিতে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে যান তাহলে আপনাদেরকে আগে আমার চ্যানেলের এই ভিডিওটিকে দেখে নিতে হবে। এই ভিডিওটিকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্ট প্রিসেটটিকে এই লাইট মোশন অ্যাপটিতে খুব সহজেই কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। আর তারপরে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা নিচেই বিটমার্ক এক্সএমএল এবং সেক ইফেক্ট এক্সএমএল এই যে দুটি এক্সএমএল ফাইল দেওয়া আছে এই ফাইলগুলিকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আমি বিটমার্ক এক্সএমএল ফাইলের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটির উপর আমি এখান থেকে টাচ করছি। লিঙ্কটির ওপর টাচ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে ওপরে যে ডাউনলোড অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। ওকে, তো ডাউনলোড অপশনে টাচ করার পর আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড এনি অ্যাওয়ে তো এই অপশনটির উপর আপনারা এখান থেকে টাচ করবেন। এই অপশনটির উপর টাচ করার পর এখান থেকে আপনারা এই ডাউনলোড অপশনটির উপর টাচ করবেন, আর তাহলেই দেখবেন ডাউনলোড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আপনাদেরকে নিচে সেক ইফেক্ট এক্সএমএল তো এই লিঙ্কটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই লিঙ্কটির উপর টাচ করছি। লিঙ্কটির ওপর টাচ করার পর এইরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে ওপরে এই ডাউনলোড অপশনটির উপর টাচ করতে হবে। ডাউনলোড অপশনটির উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ডাউনলোড এনি অ্যাওয়ে এই অপশনটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে ডাউনলোড এনি অ্যাওয়ে এটার উপর টাচ করার পর কিন্তু অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে এই এক্সএমএল ফাইলগুলিকে ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর আপনাদেরকে নিচে এই যে টেমপ্লেট লেখাটি রয়েছে এই টেমপ্লেট লেখাটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। টেমপ্লেট লেখাটির উপর টাচ করার পর এখানে আপনারা প্রথমে আপলোড এক্সএমএল ফাইল এই লেখাটিকে আপনারা উপরে কিন্তু দেখতে পাবেন। তার পাশেই আপনারা এই আপলোড অপশনটিকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদেরকে এই আপলোড অপশনটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। আপলোড অপশনটির উপর টাচ করার পর আপনি যে বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করেছেন সেই বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে আপনাদেরকে এখান থেকে টাচ করতে হবে। বিটমার্ক এক্সএমএল ফাইলটির উপর টাচ করার পর এখান থেকে আপলোডিং এক্সএমএল এখানে কিন্তু অটোমেটিক কিন্তু ইম্পোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। তো এইভাবে যদি আপনারা বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করে যদি আপনারা এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করেন তাহলে কিন্তু আপনারা এই যে গানটিতে আমি ভিডিওটি তৈরি করেছি সেই গানটি কিন্তু আপনারা এখানে পাবেন না। তো এই গানটি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবেন। ওকে, তো ঠিক একই রকমভাবে আপনাদেরকে তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে নিচে টেমপ্লেট অপশনটির উপর টাচ করতে হবে। তারপর উপরে আপনারা আপলোড অপশনটির উপর টাচ করবেন। আপলোড অপশনটির উপর টাচ করার পর এখান থেকে আপনারা সেক ইফেক্ট এক্সএমএল ফাইলটির উপর টাচ করবেন।
সেক ইফেক্ট এক্সএমএল ফাইলটির ওপর টাচ করার পর ওপরেই আপনারা এখান থেকে এই নেক্সট বাটনটির ওপর টাচ করতে হবে। নেক্সট অপশনটির উপর টাচ করার পর এখান থেকে কন্টিনিউ টু টাইম লাইন এই অপশনটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। আর তাহলে এখানে সেক ইফেক্টের এক্সএমএল ফাইলটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এক্সএমএল ফাইলগুলিকে এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর এইভাবে ইম্পোর্ট করতেও যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।